হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি মনির, হাজব্যান্ড অফ রাফিয়া। কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্বের ব্লগের সাথে আজ আমিও যুক্ত হয়েছি। আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে প্লেনে কক্সবাজার গিয়েছিলাম, হোটেল কিভাবে বুক করেছিলাম, প্রথম দিন সারাদিন কি করেছিলাম, হোটেল রুম বুকিং ও প্লেনের টিকিটে কত টাকা খরচ হয়েছিল, সব কিছুর বিস্তারিত। কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্বে আমরা দেখাবো কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত অনেকগুলো পর্যটন স্পট সহ পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য, কক্সবাজারের সবচেয়ে বড় ঝাউবন এবং সেন্ট মার্টিনের মতো প্রচুর কোরাল পাথর। যারা প্রথম পর্ব এখনও দেখেননি তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। কক্সবাজারে এটা আমাদের দ্বিতীয় দিন। ওই দিনও আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব, 10টার মধ্যে বের হয়ে যেতে হবে, তাই সকাল সকাল কিছু প্রিপারেশন দরকার। তাই সকালে উঠেই একটু বারান্দায় গিয়েছিলাম। বারান্দা থেকে পুরো কক্সবাজার শহরটাই মনে হচ্ছিল দেখা যাচ্ছে, আর সমুদ্রটাকে তো অপরূপ সুন্দর লাগছিল। ঘরে এসে আমি দ্রুত বাচ্চার সারাদিনের খাবার রেডি করে নিলাম। খাবার রেডি করে আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেলাম বুফে ব্রেকফাস্ট করতে। সকাল সকাল বুফে ব্রেকফাস্টে অনেক মানুষের ভিড় থাকে, তা আমাদের আজকে সারাদিন ঘুরবো, সেজন্য আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষে ঘরে এসে তিনজনে তৈরি হয়ে বের হয়ে গেলাম আজ সারাদিন ঘোরার উদ্দেশ্যে। আমরা আজ ঘুরবো ঠিক কলাতলি মোড় থেকে টেকনাফ পর্যন্ত যতগুলো স্পট আছে সবগুলো। আমাদের হোটেলটি ডলফিন মোড়ে হওয়ায় আমাদের বেশি দূরে যেতে হয়নি। ডলফিন মোড় থেকে আমরা সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নিই। আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল 2300 টাকা, যদিও ওনাদের সাথে অনেক বার্গেনিং করতে হয়েছিল। আপনারা অবশ্যই যাওয়ার আগে বার্গেনিং করে নেবেন, না হলে আপনাদেরকে অনেক ভাড়া গুনতে হবে। যাত্রার শুরুতে প্রথম স্পটটাই হলো হিমছড়ি। আমরা হিমছড়ি স্কিপ করেছিলাম, কারণ ছোট বাচ্চা নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার সাহস আমরা করিনি। আর হিমছড়ি আমরা কয়েকবার গিয়েছি, তাই এবার স্কিপ করেছিলাম। এখানে নামলে সারাদিনের সকল এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। তাও অনেকের সুবিধার জন্য বলে দিচ্ছি, হিমছড়িতে ঢুকতে হলে 30 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এটার ভিতরে একটা ঝর্ণা রয়েছে এবং এখানে পাহাড়ের চূড়া থেকে পাহাড় এবং সমুদ্র একসাথে দেখা যায়। হিমছড়ির পর চলে গেলাম ফানফেস্টে, যেখানে সাধারণত প্যারাসেলিং সহ অন্যান্য আরও অ্যাক্টিভিটি হয়ে থাকে। এখানে নেমে প্রথমেই চোখে পড়বে একটি কাঠের ব্রিজ। এখানে এত বাতাস, তার কি বলবো, মন ভালো হয়ে যায়। কাঠের ব্রিজটি পার হয়ে বিশাল বড় ঝাউবন পার হয়ে তারপর সমুদ্রের পাড়ে যেতে হবে। এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে বড় ঝাউবন, যেটা তৈরি হয়েছে 200 হেক্টর জমির উপর। এখানে প্রায় 50,000 ঝাউ গাছ লাগানো হয়েছিল 2018 থেকে 2019 সালের মধ্যে। থেকে লাল কাঁকড়ার বীজও বলা হয়। মানুষের আনাগোনা না থাকলে কাঁকড়াগুলো বের হয়ে আসে। কাঁকড়া বীচে এত বাতাস যে আমরা বড়রাই হিমশিম খাচ্ছিলাম। আমি কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। এখানে মানুষজন কম থাকায় এই বিচে ঘুরে খুব শান্তি লাগছিল। এই বিচগুলো আস্তে আস্তে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। কক্সবাজার শহরের যাবতীয় কোলাহল থেকে এই বিচগুলোতে আসলে আসলেই অনেক শান্তি পাওয়া যায়। এখানে এত বাতাস আর মানুষের ভিড় অনেক কম, কিন্তু এখানে আপনি অনেক ফটোগ্রাফার পাবেন যারা আপনার পিছনে পড়ে থাকবে। অনেক বাইক রাইডারদের পাবেন যারা বারবার বলবে বাইক রাইড করার জন্য। আপনি আপনার পছন্দ মতো রাইডটি চুজ করে নিতে পারেন। ফানফেস্ট থেকে বের হয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল সোনারপাড়া দোলনা বিচ। এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে ছোট ছোট বাচ্চাদের ভিডিও করার জন্য এবং প্রচুর দোলনার জন্য।
দোলনায় সময় কাটাতে হলে প্রতি ঘন্টায় এখানে 30 টাকা গুনতে হবে। দোলনা বিচগুলো দেখা শেষ করে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ইনানি বিচেও নামিনি, দেখলাম এখানে প্রচুর মানুষের আনাগোনা, তাই আবার রওনা হয়ে গেলাম। রওনা হতে হতে দেখতে থাকলাম আশেপাশের বড় হোটেলগুলো পার হতেই আপনাদের চোখে পড়বে ইনানি জেটি ঘাট। এটা আপাতত এখন বন্ধ আছে, সেন্ট মার্টিন খুলে দিলে তখন এটা আবার খোলা হবে। এখান থেকেই সেন্ট মার্টিনের জাহাজগুলো ছেড়ে যায়। এরপর আমাদের গন্তব্য পাটুয়ারটেক। এখনও বেশিরভাগ মানুষ কক্সবাজার ভ্রমণ বলতে কলাতলি, সুগন্ধা, লাবণী, হিমছড়ি আর সর্বোচ্চ ইনানি বিচ পর্যন্তই জানে। কিন্তু আপনারা কি জানেন কক্সবাজারের সৌন্দর্য শুরুই হয় পাটুয়ারটেক বিচ থেকে? পাটুয়ারটেক সমুদ্র সৈকতের এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। সেন্ট মার্টিনের মতো এই সৈকতে আছে প্রচুর জীবন্ত কোরাল পাথর, যার কারণে পর্যটকদের কাছে পাটুয়ারটেক বিচের আকর্ষণ দিন দিন বেড়েই চলছে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য শামুক বিচ, যেখানে আপনাকে শামুক খুঁজতে হবে না, আপনার জন্য শামুকের চাদর বিছানোই থাকবে। এ যেন শামুক ঝিনুকের এক বিশাল রাজ্য। এখানকার শামুকগুলো দেখলাম অন্যান্য বিচ থেকে অনেক বড় বড় এবং এক একটার থেকে অনেক সুন্দর। শামুক বিচ থেকে বের হয়ে আমরা মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আবার চলতে শুরু করলাম। পথে পড়ল অনেক সুন্দর সুন্দর সাম্পান নৌকা, উত্তাল সমুদ্রের গর্জন এবং এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলতে শুরু করলাম। দুই পাশে লবণ চাষ করার জমি দেখা যাচ্ছে, আর 2-1 মাসের মধ্যেই এখানে লবণ চাষ করা শুরু হবে। পথে পড়ে গেল মেজর সিনহার স্মৃতিফলক। এই জায়গাটা আপাতত বন্ধ করা আছে, তাই আমরা রাস্তার থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গাটাকে দেখলাম এবং ছোট কিছু ভিডিও ক্লিপস ধারণ করে রেখেছিলাম। এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ বুকটা থমকে গিয়েছিল যে কীরকম ছিল ওই দিনটা। মেজর সিনহার স্মৃতিফলক দেখে আমরা আবার পথ চলা শুরু করলাম। দূর থেকে সারি সারি সাজানো সাম্পান নৌকাগুলো দেখে আমার তো খুশির ঠিকানা নেই। এই সাজানো সাম্পানগুলো আপনাকে মুগ্ধ করবে। বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। 80 কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজারের কলাতলি থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র আর অন্যদিকে সবুজে ঘেরা ছোট বড় পাহাড়, আবার কোথাও ঝর্ণার দেখাও পাওয়া যায়। এই রোড দিয়ে যেতে যেতে সাগরের সৌন্দর্য এবং জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমরা টেকনাফ 0 পয়েন্টে। আমরা এখন টেকনাফের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর এত সুন্দর করে সাম্পানগুলো সাজানো ছিল কি আর বলবো। এখানে সবাই নেমে কিছু কিছু করে ছবি তুলে ভিডিও ধারণ করে রাখে। এখান থেকে অনেকে ম্যাক্সিমাম ইউটিউবাররা ড্রোন শ্যুট করে থাকে। আমাদের কাছে ড্রোন নেই, ড্রোন থাকলে অবশ্যই শ্যুট করে রাখতাম। চোখে লেগে থাকার মতো এই দৃশ্য, এত অপরূপ সৌন্দর্য। সাইডে সমুদ্রের সাইড দিয়ে যাওয়ার সময় অনেক রাবার প্যাড দেখা যাবে, যেগুলো দিয়ে সমুদ্রের সাইডগুলোকে বর্ডার করা আছে। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম টেকনাফ 0 পয়েন্টে। টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের শহর। সমুদ্রের পাড়ে বড় বড় রাবার প্যাডগুলো নামার সাথে সাথেই চোখে পড়বে। আমি বারবার সুবহানাল্লাহ বলছিলাম। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর, নিজ চোখে না দেখলে এটা বুঝতেই পারতাম না। যাক, নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমার এখান থেকে মোটেও আসতে ইচ্ছে হচ্ছিল না। তারপর আমাদের সিএনজিওয়ালা ভাই বলল, চলেন বাংলাদেশের রাস্তা যেখানে শেষ হয়েছে সে জায়গাটা আপনাদের দেখিয়ে আনি। 10 মিনিট পাড়ি দিয়ে চলে গেলাম আমরা সাবরাং 0 পয়েন্ট। সত্যি অন্যরকম একটা অনুভূতি। সামনে মায়ানমার বর্ডার দেখা যাচ্ছে, পাহাড়ের অপর পাশে রোহিঙ্গা ক্যাম্প। বাংলাদেশের মানচিত্র তো কতবার এঁকেছি, কিন্তু মানচিত্রের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এটা ভেবেই অনেক ভালো লাগছিল। আর 10 মিনিট পথ গেলেই সামনে নাফ নদী।
আমরা আর গেলাম না, কারণ সূর্যাস্ত হয়ে যাচ্ছে। তাই বাচ্চা নিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কর্মব্যস্ততার কারণে প্রকৃতির এই অপরূপ রূপ অনেক দিন দেখা হয়ে ওঠে না। সুবহানাল্লাহ, সত্যি দিনটা খুব সুন্দর ছিল। হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বের হয়ে গেলাম। আমরা রাতের খাবার খেয়েছিলাম তাজদার রেস্টুরেন্টে, যেটি কলাতলি বিচে ওয়ার্ল্ড বিচ হোটেলের পাশে অবস্থিত। রাতের খাবার খেয়ে অনেকটা সময় আমরা বিচে বসেছিলাম। রাত 12টার দিকে ইচ্ছে হলো সি ফুড খাবো, তাই লাইভ অক্টোপাস ফ্রাই করিয়ে নিলাম বিচের সামনের এক রেস্টুরেন্ট থেকে। বিচে বসে সি ফুড খাওয়ার মজাই আলাদা। আসলে বসে থাকতে তো ভালো লাগে না, মুখ চলতেই থাকে। ওরা আমাদের খুব মজা করে অক্টোপাসটা ফ্রাই করে দিল। আমরা সি ফুড খেয়ে হোটেলে ব্যাক করার সময় সামনেই পড়ে গেল আনারকলি বা প্যাশন ফল। কক্সবাজারের বিখ্যাত এই আনারকলি বা প্যাশন ফল সামনে পড়েছে, আর এটা প্রথমবার ট্রাই করব না তা কি হয়? প্রথমবার ট্রাই করেই দুজনে প্রেমে পড়ে গেলাম। তাই তো আসার সময় অনেকগুলো কিনে নিয়ে এসেছি। বাজারের এই বিখ্যাত আনারকলি বা প্যাশন ফল খেতে খেতে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।